ওয়েলকাম টু সাজেক ভ্যালি মিনি স্টার। একটা ভিউ পয়েন্ট বলতে পারেন এটাকে, অস্থির। এটা হচ্ছে আমাদের স্কট। ওয়াও রিভার্সা, এটা হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সুন্দর। শেষের 5 কিলোমিটারে যাই, ওইখানে দেখাবো। সবাই বলতেছে ওইটা নাকি অনেক টাফ, অনেক ডেঞ্জারাস, তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব। এখানে কিন্তু একটা বৃষ্টিও পড়তেছে না, আমরা এখান থেকে আসছিলাম সামনে, এগুলো সব কুয়াশা। ফাইনালি আমরা সাজেকের উদ্দেশ্যে ঘুম আমরা সেকেন্ড ওয়াজে দেয়া। হ্যাঁ লক ভাই, আমাদের লক ভাই হৃদয়, নতুন একটা নাম দেওয়া হয়েছে লক ভাই হৃদয়। লক ভাই না, যেখানে যাই সেখানে লক। হ্যাঁ আমাদের লক লক। বের হওয়ার কথা ছিল 5টা বাজে, তো এখন বাজে প্রায় 7টা, সকাল 7টা। হ্যালো বিউটিফুল পিপল, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বের হলাম সাজেকের উদ্দেশ্যে। আশা করি আমাদের ভ্রমণটা সুন্দর হবে। আর বাকি ফুয়েল নাই, বাকি ফুয়েল লোড করতে হবে। আমাদের টিম মেম্বার ইনশাল্লাহ ইনশাল্লাহ ধরতে যাম। লেটস গো টু লাইট। হাতটি দে 40 টপ স্পিড, 40 স্পিড, 41 42। মার দে যাই রে, মার দে মার দে। আমাদের টিম মেম্বার একজন অনেক সামনে, তো তাকে আমাদের ধরতে হবে, আর আমাদের এসকর্ট ধরতে হবে, একটু টেনে চালাতে হবে। আমাদের টিম মেম্বাররা বাইকটা প্রবলেম করতেছে। আল্লাহ, জানি না কেমনে যাবো আজকে। কি সমস্যা করে দেখান? এখন জানি না আমরা যাইতে পারবো কিনা। আল্লাহ, লক ভাই এদিকে আসো, লক ভাই। আজকে যাইতে পারবো কিনা সেটা আমাদের সন্দেহ আছে। হয়তো আমাদের বাইক একটা ব্যাক করবে, আমরা দুইটা নিয়ে যেতে পারি। এটা V3 ভার্সেস V3, এই দুইটা যাইতে পারে। আর আমাদের লক বাইটা লক হয়ে গেছে এখানে, তো কিছু করার নাই। তো আমাদের লক বাই তো গাইস দেখে সামনে কি হয়। প্রবলেম হয়ে গেছে আমাদের লক বাইয়ের জন্য, ওর বাইকটা প্রবলেম করতেছিল এই কারণে। তো দেখি আমরা হয়তো দুইটার এসকর্টটা ধরতে পারবো ইনশাল্লাহ, চেষ্টা করব। অনেক লেট হয়ে গেছে। আমরা এতক্ষণে সাজেকে থাকার কথা ছিল, আমাদের বেরোনোর কথা ছিল সকাল 5টা বাজে। আমরা বের হয়েছে প্রায় 8টা বেজে গেছে সকাল। এই কারণে আমাদের একটু প্রবলেম হয়ে গেছে, কিছু করার নাই। ব্যাড লাক, ব্যাড এক্সপিরিয়েন্স। হৃদয়, তোকে মিস করব। এরকম আর কোনোদিন আমাদের সাথে হয় নাই, আর কোনোবার হয় নাই আমাদের সাথে এরকম। তো আমাদের সামনে
আমাদের বাইরে আছে, ওরা তো অনেক বিরক্ত হয়ে গেছে। আসলে ভাই সরি, হাসান ভাই আর ওসমান ভাই ওরা কিন্তু আমার জন্যই সময়টা দিছে, তো আর ট্যুর ক্যান্সেল করে নাই, আমরা চলে যাচ্ছি। A few moments later. আমরা কিন্তু পাহাড়ি এলাকায় ঢুকে গেছি, এটা হচ্ছে পাহাড়ি এলাকা। এটা কি কাকড়াছড়ি না? এটা হচ্ছে কাকড়াছড়ি রোড। রাস্তাটা কিন্তু অস্থির, কাকড়াছড়ি রোড। এখানে কিন্তু লাল মাটি সবগুলো। ও ওয়াও, এতক্ষণ যে প্যারার মধ্যে ছিলাম এখন একটু শান্তি লাগতেছে। আর সাদেক ভ্যালিতে গেলে আর কিরকম লাগবে, এইরকম প্যারা ভাই আর কখনো পাই নাই। অস্থির। ওই বাইকের পেন দিতে দিতে আমরা এখনো নাস্তা পর্যন্ত করি নাই। সকালে একটু চা খেয়ে বের হয়েছে, আর কিছু খাওয়া হয় নাই। Hey yo bro, hey yo bro, wow, সাদেক 128 কিলোমিটার। গাইস দেখা হচ্ছে তাড়াতাড়ি। 2000 years later. চা বাগান। তো আমাদের সাথে আছে হাসান ভাই, অনেকক্ষণ পর মুখে হাসি। হাসান ভাই অনেকক্ষণ পর মুখে হাসি। প্রো রাইডার, মাস্টার মাস্টার। এখন আছে কিন্তু সবগুলো কর্নারে। রাস্তা দেখলে ক্যামেরা অফ রেখে পারি না, ক্যামেরাটা অন করতে হয়। ভিডিওতে তেমনটা বুঝবেন না, আপনি যদি সরাসরি দেখেন ওয়াও, জাস্ট ওয়াও। হৃদয় লক ভাই, তুমি কিন্তু মিস করতেছো এগুলো। আর ওয়েট করো সাদেকের ভিউর জন্য। ওয়েটিং ফর সাদেক ভ্যালি, আই উইল কাম সাদেক ভ্যালি, আই উইল কাম। আমাদের একটা ব্রেক দিতে হবে, আমরা এখনো নাস্তা করি নাই, অনেক খিদা লাগছে। আঁকা বাঁকা রোড সবগুলা। আর গাইস আরেকটা কথা, আর আপনারা যারা ট্যুর করবেন, যারা বাইক নিয়ে ট্যুর করেন, তারা অবশ্যই ট্যুরের যাওয়ার আগে ভালো একটা সার্ভিস সেন্টারে বাইকটা চেক করে নেবেন, সার্ভিস দিয়ে নেবেন। না হলে দেখছেন তো আমাদের কি অবস্থা, আমাদের একটা বাইকে সব কিছু ওকে ছিল বাইকটা, বাট যাওয়ার সময় প্রবলেম হয়ে গেছে। আর এখানে যে কর্নারিং ভাই, হ্যাঁ গতবার ইন্দে হারালাম, এসএফ লইলাম। তাই এরকম রাস্তায় ভাই কার না ভালো লাগবে। আবার এইসব রাস্তায় কিন্তু একটাই রিস্ক, কোন সময় গরু ছাগল চলে আসে বুঝতে পারবেন না, এটাই সমস্যা, আর কিছুই না। উসমান ভাই তো ফাইলে গিয়ে ও ডাইরেক্ট জাম দিয়ে দিল। এই দেখেন, আমি আপনাকে বলছি না আগেও যে ছাগল গরু এগুলো হঠাৎ আপনার সামনে চলে আসতে পারে। আর এখানে পাহাড়ের রাস্তায় আপনি সব সময় সাইনবোর্ডগুলো নোটিস করবেন। পর্যটন পার্ক, বাট যাব না, আসার সময় যাব। আমাদের এসকর্ট ধরতে হবে গাইস। ওয়াও, সামনে ভয়ঙ্কর, এদিকে চলে যাও, উঠে যাবে নাকি? দেখেন
গাইস ভয়ঙ্কর সুন্দর বলে, এটা ভয়ঙ্কর সুন্দর। এ দেখছেন ছাগল, আমি মেরে দেব। গাড়ি দাঁড়াচ্ছে না তো, ব্রেক করে থামাতে পারতেছে না, গাড়ি বলতেছে আমি যাবো। What the man? গাড়ি কিন্তু চলতেছে, এসকালেটর ছেড়ে দিছে, বাইক চলতেছে। সত্যি আমাদের বাংলাদেশ একটা বিউটিফুল কান্ট্রি। ও রিবাদ, অস্থির সুন্দর তো ভিউটা দেখছস? এগুলো টাকা দিয়ে কিনে পাওয়া যাবে? আসলে ভাই ভ্রমণে আসলে আপনি বুঝতে পারবেন, টাকা দিয়ে আসলে আপনি ভ্রমণ করতে পারবেন না। টাকা থাকলে ভ্রমণ করতে পারবেন না। আপনার ভ্রমণ করার জন্য একটা প্রয়োজন, একটা সুন্দর একটা মন। আপনার মনটা কিন্তু বিশাল হতে হবে ভ্রমণ করার জন্য। ওয়াও ওয়াও ওয়াও, এটা কি বেটা? রাসেল ভাইপার রোড নাকি এটা? রাসেল ভাইপার রোড দেখছেন রাসেল ভাইপারের খেলা। A few moments later. আমরা এখন একটা ব্রেক নিয়েছি, একটু নাস্তা করব। আমাদের নাস্তা করা শেষ, এখন আমরা এসকর্ট দেওয়ার জন্য যাচ্ছি। 1টা বেজে গেছে, 2টার এসকর্টটা আমাদের ধরতে হবে। আর এখানে রাস্তাটা কিন্তু অনেক ছোট, দুই পাশে অনেক গাড়ি আসবে যাবে, ছাদের গাড়ি বলে। ছাদের গাড়িতে ভাই অনেক স্পিডে আসে এগুলা। এই যে এগুলো অনেক স্পিড আসবে। সাজেক আর 44 কিলোমিটার। আমরা একটা টি ব্রেক দেবো এখানে। নাম 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 A few moments later. এসকর্ট ছাড়ার আর 10 মিনিট বাকি, আমরা এখনো এসকর্টে পৌঁছাতে পারি নাই। আজকে কি এসকর্ট ধরতে পারবো কি জানি না। ব্যাড লাক চলতেছে, ব্যাড লাক। 2000 years later. এই হচ্ছে আমাদের এসকর্ট। আমাদের এসকর্ট ছেড়ে দিছে, আশা করি সব কিছু ঠিকঠাক হবে। হাসান ভাই, সোয়াক সোয়াক। আমি অনেক ভয় পাইছিলাম যে এসকর্ট ধরতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ আমরা এসকর্ট ধরে ফেলছি। শেষের 5 কিলোমিটারে যাই, ওইখানে দেখাবো। সবাই বলতেছে ওইটা নাকি অনেক টাফ, অনেক ডেঞ্জারাস। তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিব কতটুকু ডেঞ্জারাস আর আসলে কি ফিক্স করতে হবে। নাইস, অসাধারণ। Hey Sajek Bele, we are coming. Welcome तो करो हमारा, welcome. स्वागत तो करो हमारा, हम लोग आ रहे हैं। ओ असाधारण साहब भी हुए ऑस्ट्रेलिया डरे इंदे नाम होते इंदे पार
সাজেক 22 কিলোমিটার ধরে বেড়া রাজস্থলী রোড এগিয়ে তুমি বেড়া আরো গর্জে সিঙ্গিতে বেড়া মস্কারি করি হানে লাগে রাখতে ইন আর কেন রানিং গরম পরে বেড়া এলে চুল হলে বাঁধে যাবে এই রাস্তাটা হ্যাঁ এটা ভিডিওতে দেখছিলাম এটা কিন্তু বৃষ্টি পড়লে কিন্তু অনেক রিস্কি হয়ে যায় ও দেখছেন কি মুখ ছাড়টা না দিছে উঠতে একটু প্রবলেম হবে উঠতে একটু প্রবলেম হতে পারে প্রবলেম হবে না কি প্রবলেম হবে আর রাজস্থান ওইখানে রাজস্থানে গেছিস না রাজস্থান এর থেকে ডেঞ্জারাস দিছি বেটা উঠো ভাইয়া উঠো ট্রেনে উঠতে হবে ভাইয়া ট্রেনে বাইকের পাওয়ারটা লস করা যাবে না ট্রেনে উঠতে হবে ট্রেনে অনেকটা ট্রেনে উঠতে হবে ট্রেনে উঠলে আপনার গাড়ি একটুও বাঁচবে না আর যদি আপনি স্লো স্পিডে ওঠেন তাহলে আপনার গাড়িটা বেঁচে যাবে পাওয়ার নিয়ে উঠতে হবে ওরা ছেড়ে দিয়েছে আমাদেরকে ওদের থেকে একটু স্পেস রাখেন ও পাহাড় অস্থির ওয়াও জাস্ট ওয়াও তোমরা যাও আমি আসতেছি এদিকে কিন্তু ট্রেনে তো রিভার ট্রেনে উঠতে হবে না রানিং করে উঠতে হবে সমস্যা নাই দেখতে উঠে যাবে ও বাজি রে ছেড়ে দিছি 5 গিয়ার হ্যাঁ এটা তো বেশি না ওটা আমি মনে করছি এটা অনেক উপর থেকে বোঝা যাচ্ছে উঠে যাবে আমার গিয়ার বেশি এই কারণে একটু 5 গিয়ার দেता लाई रे 3 गियर दे रे बड़ा उड़े गई हैं ए किरे बाबू তোমরা কোথায় থেকে যাচ্ছ এগুলা কি রিস্ক ভাই কি বলো সেগুলো
স্পিড আছে 30-30 এর মধ্যে কেমনে উঠতে পারবে? একটু রানিং করে উঠতে হবে তো। ওর জন্য আমিও বেঁচে গেছিলাম, দেখোস না ওদিকে। একটু রান করে উঠলে বাইকটা একটু পাওয়ার পায়। এখন আস্তে আস্তে ওঠো, পরে বেজে যাও, বলো যে রিক্স। ওয়াও, অস্থির অস্থির। তো গাইস, আমি বলতে চাচ্ছিলাম সাজেক আর 7 কিলোমিটার। অনেকে বলে যে সাজেকের রোডটা অনেক ডেঞ্জারাস, অনেক এরকম এরকম। আসলে ভাই এই অস্থির অস্থির। অনেকে যারা বলে যে অনেক কঠিন, আসলে ভাই আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, রাইডিং এক্সপিরিয়েন্স থাকে, তাহলে এগুলো কিছু না। দেখছেন, ইজিলি উঠে গেছে। একটু স্পিডিং করতে হবে, যে সময়টা আপনি উঠবেন একটু পাওয়ার নিয়ে উঠতে হবে। ও অসাধারণ, মাশাআল্লাহ। ভিডিওতে কিরকম বুঝতেছেন জানি না, কিরকম দেখা যাচ্ছে, বাট আমার কাছে সরাসরি কিন্তু অস্থির 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 জায়গাটা। আর 6 কিলোমিটার সাজেক। আমরা যে সাজেকে, বর্তমানে আমরা সাজেকে আছি। আমার মনে হয় এখন লাস্ট 5 কিলোমিটার বলে এটা হবে মনে হয়। ভাইয়া ঠিক আছে, ভাইয়া বুঝে কিরকম উঠতে হবে, পাওয়ার নিয়ে উঠতে হবে। আর কতগুলো উঠে যায় নর্মালি, তো কেমনে উঠতে পারবে? ওয়াও ওয়াও, দাঁড়াও দাঁড়াও, দাঁড়ান ভাইয়া দাঁড়ান, নাম। ওয়াও গাইস, এটা কি দেখেন, অস্থির। আপনারা কোথা থেকে আসছেন? ময়মনসিংহ? ও, অনেক দূর থেকে আসছেন না ভাইয়া। রাইড কিন্তু ঠিক আছে, আরো আগে আসছেন। ওইগুলোর জন্য আমি ভাই বেঁচে যেতাম ভাই। একটা পাওয়ার নিয়ে উঠতে হবে না ভাই ওটার সময়, ওর জন্য আমি বেঁচে যেতাম। একটা ভিউ পয়েন্ট বলতে পারেন এটাকে, অস্থির। এটা হচ্ছে আমাদের স্কট। রিবাদ এদিকে আয়, ভিডিও চলতেছে। সকাল থেকে যে একটা প্যারা নিছে, এখন কেমন লাগতেছে? ঠিক আছে, ভাইয়ের জন্য সব দেরি হয়ে গেল আর কি। তুই মিস করতেছিস এগুলো। একটা কিন্তু অনেক ডিফিকাল্ট ছিল, ক্যামেরা অফ ছিল। এখানে আরো আছে।
কর্নারিং একটা বাই ডাইরেক্ট ভি 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 এদিকে আর 3 কিলোমিটার এর জন্য কি পারবো বেটা এদিকে আবার উঠতে হবে बेड़ा उड़ जाएंगे बेड़ा साइड ले मारे ईटे सुल्तान इरफान তেল চারে দিচ্ছে তেল পাচ্ছে না তেল ও ভাই হচ্ছে লাস্ট 5 কিলোমিটার দেখেন আমার বাইকে কিন্তু তেল আছে অনেক কিন্তু তেল পাচ্ছে না ये क्या है भैया सेकंड गियर আছে বড় সমস্যা নাই ওয়াও নাইস আপনি ট্যুর আসলে বাইকের মায়া করতে পারবেন না বাইকের মায়া ত্যাগ করতে হবে জাস্ট ওয়াও ইঞ্জিনের অবস্থা তো আজকে খারাপ সাজেক ভ্যালি ওয়েলকাম টু সাজেক ভ্যালি মিনি স্টার সাজেক ভ্যালি চলে আসছি তো আমরা লাস্ট 3 কিলোমিটার একটু ডিফিকাল্ট একটু আর যারা নিউ রাইডার আছেন তাদের জন্য কিন্তু অনেকটাই ডিফিকাল্ট আর আমাদের এসকর্ট এখানে চলে আসছে এখন সাজেক ভ্যালি উইথ রিফাত হৃদয় মিসিং দেখার না ক্যামেরা তোড়াতে একটা ফটো নিয়ে নি সাজেক ভ্যালি এ হচ্ছে ওয়াও এ হচ্ছে ভিউ জাস্ট ওয়াও এই ওটা নিতে পারলে কিন্তু ভালো হতো হ্যাঁ ব্রো হ্যালো এই ভিউটা নেওয়ার জন্য এত কষ্ট এত দূর আছে একটু কিছু প্রবলেম হয় নাই এখানে এসে গাড়ি স্ট্যান্ড করার সময় বাইকটা পড়ে গেছে ভাগ্য ভালো বাইকে কোনো স্ক্র্যাচ হয় নাই জাস্ট এখানে আমার চ্যানেলের নেম আছে এটা গিয়ে আরেকটা গাড়িতে ধাক্কা লাগছে বাস আজকে তো ব্যাড লাক দিয়ে যাচ্ছে যাই হোক প্যারা নাই আমরা এখন আসছি এখানে রিসোর্ট বুক করার জন্য দেখি পাই কিনা আমরা ভিআইপি নিয়ে নিছি এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা ও আজকে তো রেক্সিন চলবে ভাই এখানে वाह क्या सीन है वाह क्या सीन है হাসান ভাই লেগ স্প্লেন চলে বুঝা দিয়ে
এসে ফুল করে দাও, ফুল এসে ফুল হারো কবি লই পুরো একটা ভিআইপি রুম নিয়ে নিছি আমরা, ভিআইপি রুম নাম্বার 1। এটা আমাদের এখানে বসতে পারবো। আর এই হচ্ছে ভিউ গাইস, ওয়াও, জাস্ট ওয়াও। ও এটা হচ্ছে জীবন। মাঝে মধ্যে এরকম পাহাড়ে ঘুরতে আসবেন, আপনার মন ভালো হয়ে যাবে। ও নাইস। A few moments later. গুড মর্নিং সাজেক ভ্যালি। তো আজকে আমাদের সাজেক ভ্যালিতে দ্বিতীয় দিন। তো আমরা যেটা দেখার জন্য আজকে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা দেখার জন্য মূলত আমরা এখানে। তো ক্যামেরাতে আসতেছে না, জোস কিন্তু দাঁড়ান আপনাদেরকে দেখাই। সে হচ্ছে মেঘ ওইখানে, আমরা কিন্তু মেঘের অনেক উপরে আছি। মেঘ কিন্তু অনেক নিচে, এখানে দেখেন স্মোকি। এই ভিউটা দেখার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠছে, সে একটা অ্যাডভেঞ্চার। আর আমরা এখানে আজকে সকালে নাস্তা করব, সব কিছু এখানে ন্যাচারালি। কি ব্যাম্বুটি চলে বোধ হয়। আমরা নাস্তা করিনি, তারপর এরিয়াটা একটু ঘুরতে বের হব। কালকে ঘোরা হয় নাই কারণ আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। আমরা কিন্তু কল বুকেছিলাম, বাইরে অনেক ভালো ছিল। টানো টানো। আমরা যাবো একটু এরিয়াটা দেখতে। এখন বাজে সকাল 5:30, 6টা হয়ে গেছে, 6টা। ওয়াও, কালকে বের হই নাই কারণ অনেক ক্লান্ত লাগছিল আমাদের। এই যে আজকে ফিল্ডটা নিতেছি, আমরা প্ল্যানিং করছি সকালে বের হব। একটা হেলিপ্যাড আছে ওইখানে, হেলিপ্যাডে যাব। আর এখানে কিন্তু অনেক সুন্দর, দেখেন সারা রাত ময়লা হয়েছে, সকালে ক্লিন করে ফেলতেছে সবগুলা। হ্যাঁ, হেলিপ্যাডে তো মানুষ আছে। হে গ্যাং, ওই তারা কেন আসছে? ওই আয় 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 আয়, উগলে যে তার ভিতরে। ভাইয়া দেখে কোথায় যাওয়া যাবে? अरे कहना क्या चाहते हो? হ্যাঁ যাইতে পারবে দেখে? যাওয়া যাবে বলতেছে। এই সাজেক 0 পয়েন্ট, এটা খুঁজতেছি, গাড়ি দিক থেকে দিতে হবে এটা। এখানে একটা ছবি মারতে হবে। গাইস দেখেন, আমরা কিন্তু মেঘের মধ্যে চলতেছি, একটা ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে আমাদের।
এটা কিন্তু গায়ে ফিল হচ্ছে যে আমরা মেঘের মধ্যে আছি। আমরা কিন্তু মেঘের মধ্যে গাড়িটা চালাচ্ছি। ওয়াও, নাইস। এই নিয়ে আমার হাওড়ে বইবে বেড়া। এদিকে আবার মেঘ নাই, আমরা কিন্তু মেঘের মাঝখান দিয়ে আসছিলাম ওইদিকে। ও বিও না, এখানের এই অবস্থা, আর ডিম পাহাড়ে গেলে ও বাজে। দেখেন ওইখানে ঘরগুলো কিন্তু ছোট ছোট হয়ে আছে, একদমই ছোট। তার মানে বুঝতে পারেন এতটুকু উচ্চতায় কিন্তু একটা এরোপ্লেনও চলে। শুধু এই প্লেসটাই দেখা যাচ্ছে, দূরে কিন্তু দেখা যাচ্ছে না মেঘের জন্য। যাই সামনে আর কি আছে, ওইদিকে দেখার মতো আর কিছু আছে? আছে। আর আমার বাইকটা কিন্তু পড়ে গেছিল, আপনাদেরকে বলছিলাম এটা ব্যান হয়ে গেছে। দেখেন এখানে স্ক্র্যাচ হয়ে গেছে। আর এটা যদি না থাকতো আমার এই পাসটা কিন্তু চলে যেত, টোটালি লস হয়ে যেত আমার, একটা বড় অ্যামাউন্টের লস। যাক, বাইকটা কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। ব্লক তো চলতেছে। হ্যাঁ পারবে, এগুলো ইজি ভাই। এটা ডিপেন্ড করে রাইডারের উপরে, ঠিক আছে? এদিকে বেজে গেছে ওঠার সময়। কে ওঠার সময় বেজে গেছে নাকি? না, ওঠার সময় একটু রানিং করে উঠতে হবে। না না, এফআই তো তেল ওভার হবে না। ঠিক আছে তো, তখন নিচ্ছে না যে গাড়িটা এরকম না, তো তেল ছেড়ে দিস আর কি। তেল নো ফাদে ভাই, তেল ছাড়ে দে, গাড়ি ভাই চলাইতে হইতে পারি তো। উঠে বেশ তেল ছাড়ে দে দেখবেন, এখন চলিব। ধরে ভাই গাড়ি ভাই চলাই ভাই, আয় শূন্য পারে এবার উঠে বেশে দিলে তেল ছাড়ে দে, এতলা বন্ধ হয়ে গেছে ডেক্কা এনে। এবার রানিং তো উঠম পারিব। বেজে গেছে কি যা নোটটা তুমি ভাই, এটা কিন্তু টিপিক্যাল একটা রুট। ওই ও আমার বেজে গেছে ভাই। ওকে কে হেল্প করবো? এ ভাইয়া ও বাজে গিয়ে, ওরে হেল্প করলে ভালো হইব ভাই। নাম তো। ও এটা কিন্তু অনেক উঁচু গাইস, আমার পা ব্যথা হয়ে গেছে। হ্যালো জগ্গই, এমনি বাইকে কোনো প্রবলেম নাই না? দেখি তেল বাইকে বের একখান সমস্যা, বাইকে বাঁধতে ছিল তো। হ্যাঁ তো দাঁড়া, তেল ছাড়ে উঠতে পারবেন না। এটা এই বাইকটা তেল তো ফুল লোড নাই মনে হয়, উঠিয়ে নাও। আর কো ট্রাই করবে না? আরো চল নোট তুলিয়া না ভাইয়া। আর গাড়ি ধরছো এটা তো আরো বেশি।
भाई रोड के डर डेंजरस उकतन डेंजरस आरो खाबे हाय साइता कुछ हाय ले हाबी देना एहे रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं सुके 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 उकाना तो এটার ভিতরকে ফ্লেভার থাকে হ্যাঁ তাহলে তো লোটাই দেখে এটা আয়া না ও গাইস অ্যাডভেঞ্চার সেই অ্যাডভেঞ্চার নাইস ওই ভাই বৃষ্টি আইয়ের রিক্স হইব আয়ো বৃষ্টি আইয়ের রিক্স হইব রোডে বেদ ওই ওসমান ভাই বৃষ্টি আইয়ের ভাই চলে আয়ো জরমার রাস্তা বিদালে স্লিপ করব ভাই ও রো ভাই এত বড় বৃষ্টি পড়ার এখানে কিন্তু একটা বৃষ্টিও পড়তেছে না আমরা এখান থেকে আসছিলাম সামনে এগুলো সব কুয়াশা দেখছেন ভিজে গেছি আর এখানে দেখেন ওয়াও আমরা সিএস স্কটল্যান্ডে এটা হচ্ছে স্কটল্যান্ড আর এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না এদিক দিয়ে গাড়ি আসলে কিন্তু আমাদেরকে মেরে দিবে যাইতো না কে ಎಡ ಎಡ ಉಡಿತತ್ತನದ ಹಿಂದೆ ಡೇಂಜರಸ್ ಬಾಯ್ ಜಾಗ ಎಡ ಅವನು ಒಟ್ಟು ಹಿಂದೆ ಉಡಿತತ್ತನ গাড়িলই এতালতে হর ভাই গাড়ি ঘুরাই দাও জায়গা হে গাইস আজকের ভিডিও এখানে পর্যন্ত এই হচ্ছে আমাদের সাজেক ভ্যালি ভ্রমণ আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই এনজয় দ্য ভিউ